আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো রেশমি জিলাপি। মাত্র 1 কাপ আটা দিয়ে এরকম মুচমুচে রসালো রেশমি জিলাপি আমি আজকে তৈরি করেছি। কতটা মুচমুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন সহজ রেসিপিটি শেয়ার করি। প্রথমে জিলাপির জন্য আমি একটা চিনির শিরা তৈরি করব। এজন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর পানি নিয়ে নেব 1 কাপ পরিমাণ। এই শিরাটা কিছুটা ঘন হবে এবং চিনি পানির অনুপাতটা ঠিক এভাবেই রাখতে হবে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি এবং চুলাটা জাল করে দিচ্ছি। চিনিটা গলে এই শিরাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে এসেছে তখন এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। যেহেতু রেশমি জিলাপি কিছুটা কালার হলে দেখতে ভালো দেখা যাবে। পানিটা ফুটে উঠলে 2 মিনিট মতো জাল করব, এর বেশি জাল করব না। নামানোর আগে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে শিরাটা জমে যাবে না। চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন, সেক্ষেত্রে লেবুর রসটা লাগবে না। শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়ে জিলাপির যে ব্যাটার সেটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এবং ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঘিটা জমেছিল, হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। এরপর এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি জিলাপি তৈরি করতে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। নর্মাল পানি আমি 1 কাপের কিছুটা কম নিয়েছি। 1 কাপ আটার জন্য 1 কাপের একটু কম পরিমাণ পানি লাগবে, তবে কারোর ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে। আপনারা ঘনত্ব খেয়াল করে বুঝবেন আমি ঠিক কেমন ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করছি। হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, এর ভেতর যেন কোনো দলা দলা বা লাম্পস না তৈরি হয় সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালো হয় এই আটা বা ময়দা আগে যদি একটু চেলে নেন, তাহলে এর ভেতরে একটুও দলা দলা ভাব অবশিষ্ট থাকবে না। আমি হাত দিয়ে একটু টাইম নিয়ে ফেটিয়ে নেব, এতে করে জিলিপিটা অনেক ভালো তৈরি হবে। ঘনত্বটা ঠিক কেমন আছে এই পর্যায়ে আপনারা দেখে বুঝে নিন। এভাবে ছেড়ে দিলে হালকা কিছুটা দাগ থেকে যাবে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ইনো। ছোট মিনি প্যাক একটা, এখানে 1 চা চামচ পরিমাণ হবে। এই ইনোতে বেকিং পাউডার, বেকিং সোডা এবং সব কিছু একদম পারফেক্ট পরিমাণে থাকে। আলাদা করে বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই। ইনোটা দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি জিলাপি তৈরির প্রসেসে চলে যাব। আপনারা চাইলে একটা বোতলেও ফুটা করে নিতে পারেন, তবে আমি আজকে লবণ বা সুজির এরকম একটা পলিব্যাগে তৈরি করে দেখাবো। পলিব্যাগটা একটা গ্লাসের ভেতর দিয়ে এরকম জায়গা করে নিয়ে এর ভেতরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ঘনত্বটা আপনারা ঠিক এই রকমই রাখবেন। এখন একটা রাবার ব্যান্ড দিয়ে এর মুখটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু রেশমি জিলাপি চিকন করে তৈরি করব, আমি এখন একটা কাঁচি দিয়ে চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সেম রেসিপিতে মোটা করে জিলাপিও তৈরি করতে পারেন। আমি এরকম সরু করে তৈরি করব। চলে যাচ্ছে চুলায়। জিলাপি ভাজার জন্য চুলায় তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। একটা টুথপিক অথবা 1 ফোঁটা জিলিপির ব্যাটার দিয়ে ট্রাই করতে পারেন। যদি দেখেন খুব সাথে সাথে তেলের উপরে ভেসে উঠছে, তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপটা দিচ্ছি। প্রথম অবস্থায় জিলাপিটা খুব ভালো মতো শেপ তৈরি হবে না, তবে চিন্তার কোনো কারণ নেই। শিরাতে দিলে এটা খুব ভালো মতো দেখতেও লাগবে এবং কালারও অনেক সুন্দর আসবে। একটা সাইড কিছুটা কালার চলে আসলে আমি উল্টে দিচ্ছি। জিলাপিটা খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, তবে কালার করে ভাজলেও কোনো সমস্যা হবে না, অনেক বেশি মুচমুচে হবে। আমি 2 সাইড উল্টে এইরকম কালার করে জিলাপিটা ভেজে তুলে নিচ্ছি। এই জিলাপিটা ভেজে তুলে নেওয়ার সাথে সাথে শিরার ভেতরে দিয়ে দিতে হবে। একটুও অপেক্ষা করা যাবে না। শিরার ভিতরে দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু এরকম চেপে চেপে ধরে রাখছি 30 সেকেন্ড মতো। এর বেশি ধরে রাখার প্রয়োজন নেই, এর ভিতরে কিন্তু শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে। অনেক বেশি সময় ধরে শিরার ভিতরে জিলাপি দিয়ে রাখলে জিলাপিটা নরম হয়ে যেতে পারে। আমি সবগুলো জিলাপি একইভাবে তৈরি করে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার প্রায় এখানে 1/2 কেজিরও বেশি পরিমাণ জিলাপি হয়েছে এবং জিলাপিগুলো খেতেও অসাধারণ হয়েছিল।